এই যে এটা হচ্ছে আমার কামলা বউ। সবাই তখন যে ওরা কামের লেগে রাখছি, ওরা আজকে মাটি কাটার মধ্যে আজকে পূর্ণিমার একটু বেশি কষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা দুইজন সরি। হ্যাঁ, এই জন্য আমরা দুজন সরি, অনেক দুঃখিত। কালকে গাইস, আজকে কিন্তু আমার দুই বউ আবার আপনাদেরকে একটা স্পেশাল রান্না দিবে, মানে রান্নার ভিডিও দিবে। আর আজকে কিন্তু অনেকগুলো খড়ি আনছি দেখেন, কারণ আমাদের এত পরিমাণ রান্নাবান্না এখন করা লাগতেছে, যেহেতু এখন রান্নার ভিডিও দিচ্ছি, রান্নাবান্না প্রচুর করা লাগতেছে। আসলে গ্যাসে পোষাইতে পারবো না, এই জন্য আমি আর আমার বড় বউ যাইয়া 5 মণ লাকড়ি আনছি। এখানে কিছু আছে আর কিছু মনে হয় ভিতরে আর ওইদিকে আছে, ঠিক না, শুকাইতে দিছে। মানে এগুলো এখানে থেকে আস্তে আস্তে শুকাবে, আর যেগুলো একটু বেশি শুকনা টাইপের ওগুলো রাখছে আর একটু ভালো করে শুকায় রান্নাবান্না করবে। তা আজকে রান্নাবান্না কিসে করবো, লাকড়ির চুলাতে নাকি গ্যাসে? আজকে গ্যাসে করব, কারণ হাফ শুকাইছে খড়ি, আর কালকে একটু শুকাবে দিলে পরে ফুল শুকাবে পরে চুলায়। হ্যাঁ দেখেন, ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলতেছে, সবকিছু শেষ করে ইনশাল্লাহ আজকে রান্না ভিডিও বলি। আজকে হচ্ছে এই চিংড়ি মাছগুলো রান্না করবো, তো কি দিয়ে কি করবো ওইটা বলবো না, ওইটা দেখতে হলে আমাদের আরেকটা নতুন ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যাই দেখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, যেটার নাম হচ্ছে এনকেপি রান্না বান্না। তো ওইখানে শুধু আমার দুই বোর রান্না বান্নার ভিডিওগুলো দেখতে পারবেন। অবশ্যই পেজটা ফলো দিবেন, একটা পেজ আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে, দুইটারই সেম নাম। আপনারা যারা ইউটিউব থেকে দেখতে চান তারা ইউটিউবে যা লিখবেন এনকেপি রান্নাবান্না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা যা ফেসবুকে সার্চ দিবেন এনকেপি রান্নাবান্না, তাহলে চলে আসবে সব বড় হাতে। এই যে এটা হচ্ছে আমার কামলা বউ। সবাই তখন যে ওরা কামের লেগে রাখছি, ওরা আজকে মাটি কাটার মধ্যে কি নিছো মাটি কাটার লেগে বল। সবাই খালি তোমার নাকি কাম কর্নি বানায় রাখছি, কাজের লোক, তোমার আজকে মাটি কাটাই নাকি? হ্যাঁ চলো। কি করবো মাটি দিয়ে? মাটি দিয়ে যে চুলাটা লেপো, কালকে থেকে চুলায় রান্না করবো না, তুমি সুন্দর মতো গুছাই নেই। দেন আমার কলো কামলা, আর আমার জামাই নিজে কামলা হয়ে গেছে। তুমি আমার কামলা গুলো কে কত গো না কোদালাই না আমার বেড়া মানুষ কাম করে খাওয়া ভালো, বুঝো নাই, খালি বইক দিয়ে কাম করাবে। দেখেন আমার বড় বউ মাটি কাটতে যায় কোদাল ভাঙে আনছে, তাহলে চিন্তা করেন কি কামি করছে। কেডা হলো কাটছে মাটি, তুমি বাস। আচ্ছা, এই কোদাল ভাঙছে কারা? তুমি এই কামের জিনিসটা এভাবে ভাঙতে পারলা? মাটি দেবো, গ্যাসের যে দাম, এত টাকা দিয়ে গ্যাস চালানোর ইয়ে আছে, এর জন্যই ভাবতেছি যে মাটি চুলায় রান্না করব। আর আমি আমার জামাই আর আমি যাই আজকে সকালবেলা কাটলি আইছি, কালকের থেকে সবাই তোমরা দেখতে পাবা যে আমি মাটির চুলায় রান্না করতেছি। এইদিকে আমার ছোট বউ তো আপনাদেরকে রান্নার রেসিপি দেওয়ার জন্য কষ্ট করতেছে। দেখেন সব কিছু রান্না বান্না কিন্তু রানিং চলতেছে, তো মাঝখান থেকে আমি একটা ব্লগ নিয়ে নিলাম। আজকে কি কি যেন রান্না করবো? আজকে চিংড়ি মাছের মালাইকারি, তারপর হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা। ও আচ্ছা, এই চুলায় ভাত বসাই দিছে। হ্যাঁ, তো এই রান্নাটা কিভাবে হচ্ছে আমরা কিন্তু ব্লগ ভিডিও নিচ্ছি, একটা রান্নার রেসিপির ব্লগ, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না। রান্নাবান্না এদিকে রেডি, আমার ছোট বউ এইখানে রান্নাবান্না করতেছে, আর বড় বউ ওইখানে চুলা লেপতেছে। আপনারা তো বলেন যে এক বউ কাজ করে এক বউ বসে থাকে, দেখেন দুইজনেই কিন্তু দুই কাজ করতেছে। ও এতক্ষণ পূর্ণিমার সাথে রান্নাবান্না করছে, তো পূর্ণিমার এখন আর হেল্প লাগবে না, ও একা একা সব করতে পারবে, এই জন্য ওইসা রান্নাঘর লেপা শুরু করছে। গাইস দেখেন, আজকে আমার সতীন রান্নাঘরটা কত সুন্দর করে লেপছে, কারণ ও লাকড়ি নিয়ে আইছে, এখন থেকে নাকি লাকড়ি চুলায় রান্না বাড়া করবো। গ্যাসের চুলায় অনেক কষ্ট হয়ে যায়, আমার সাথে আজকে রান্না করছে, সারাক্ষণ দাঁড়া থেকে রান্না করছে, অনেক কষ্ট হয়ে গেছে। আজকে পূর্ণিমার একটু বেশি কষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা দুইজন সরি। হ্যাঁ, এই জন্য আমরা দুজন সরি, অনেক দুঃখিত। কালকে এত প্রেসার দেওয়াটা ঠিক হয় না। আজকে এটা প্রেসার দেওয়ার কারণ কি, মানে আমি এটা লেপছি আর ওই একা একা মানে ইয়ে করছে, এটাই ওর কষ্ট হয়ে গেছে। এই জন্য আমি অনেক অনেক দুঃখিত, আপনার কাছে সরি। আর আজকে সবাই কষ্ট করছি, এই যে কাকুলি আর আমি কোদাল দিয়ে মাটি আনছি, তারপর কাকুলি লেপছে, ও রান্না বান্না করছে একা একা, আপনারা ব্লগে দেখবেন। আবার লাকড়ি আনছি সকালবেলা, এই লাকড়িগুলো আনতে অনেক কষ্ট হয়েছে। আর ওই সাইডে একটা গর্ত ছিল, ওটা পূরণ করা হয়েছে, চুলাটা সুন্দর করে লেপা হয়েছে। তো সবকিছু মোটামুটি আজকে বাড়ির সব কাম মানে একদম কমপ্লিট করা হয়েছে। কমপ্লিট না, এরপরেও কাম আছে, কাজ কি আর শেষ হয়? তারপর আজকে যতটুকু কাজ ধরছে সবাই সবটা কমপ্লিট করছে। এরপরে কি কাজ আছে আমি কই, আমার ঘরটা একটু ঝাড়বো, কালকে পূর্ণিমার ঘরটা একটু ঝাড়বো, তারপর আজকে আর কিছুই করার দরকার না, আজকে আর ভুল করে দিব না, কারণ সামান্য এই কাজ করছি দেখে বেলাবার গাল পাচ্ছে যে মাটি লিয়ে আইছি দেখে, তুই যে কারণ অনেক কষ্ট হয়েছে।
কাকুলিরও কিন্তু একদম হাত মাত ব্যথা হয়ে গেছে, অনেক মাটি টাটি আনছে। কারণ অনেকগুলা মাটি আনা হয়েছে এই জায়গাটার মধ্যে। আর এই যে লাকড়িটা আমি আনছি, এ দেন কতটি লাকড়ি আনছি, ডাইকা থুইছে, এটা আমি উড়াইছি ভ্যানে, আমি নামাইছি, আমি আনছি। মাটি লিয়ে আসার পর যে 1 বস্তা লিয়ে কারণ আমি একটু কয়েলই না, অনেকে কয় যে আমি কামই করি না, আমি কামই করি না। দেখেন আমি কত কাজ করছি। প্রথমে এই লাকড়িগুলা ভ্যানে উঠাইছি, তারপরে এগুলো আইনা আবার নামাইছি, ঠিক আছে। নামানোর পরে ওই যে ও যে চুলাবার লেপছে, এই মাটিগুলা ওর সাথে আমি হেল্প করছি না। পূর্ণিমা যে রান্না করছে ওইখানেও হেল্প করছি। হেল্প করার পরে তারপরে আমি আবার ভিডিও নিছি, ভিডিও আপলোড দিতেছি, ভিডিও এক্সপোর্ট দিতেছি, আরও যে কত কাম। আবার আমার ছেলেরে মনে করেন গোসল করাইছি, সব কিছু, মানে প্রত্যেকটা মানুষ আজকে অনেক কাজ করছে। কিন্তু আমার মিশা না স্বামী সত্য? বেশি কাজ করছে। আজকে একবার আমার মনে করো ধুমা বাইরে হয়ে গেছে জায়গা মতো। আমি 6 বোল মাটি আমি নিজে একা আনছি, আর যা ছিল 4-5 বোল ওটা হলো আমার জামাই হেল্প করছে। আর এই 6 বোল আনছি, তারপরে বস্তা ভরে লিয়ে আইছি না, আমার হাতে কাঁপুনি উঠে গেছে, আমি আর তুলবারই পারতেছি না, এমন অবস্থা। পরে মারা বলছিলাম তো, লাস্টে তোর জামাই কইছে আমি পারতেছি না, পরে তোর জামাই লিছে, কয় কি আমাকে দাও, আমি বোলটা লিয়ে দে, লাস্টের বোলটা ওই লিয়ে এসে দিছি। তো যাই হোক আমাদের প্রায় কাজ কাম কমপ্লিট। কালকে থেকে আমাদের ওইখানে মানে মাটির চুলায় রান্না দেবে। আমার কষ্টটা একটু কমছে, যেমন হলো কমছে না, কমবো। কমছে, এটা কমবো আর কমছে একই। কালকে থেকে তো ওইটা মানে যদি রেসিপি দেয় তো বসে বসে রেসিপি দিতে পারবে অনেক শান্ত ভাবে, মনে করো যে ভাল লাগবে ওরা অনেক। কিন্তু এইভাবে দাঁড়া থেকে যে ওই কতটুকু কষ্ট করে তোমাদেরকে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেয়, তোমরা যদি দেখতো। তোমরা একটু কষ্ট করে যায় দেখে। হ্যাঁ, আর ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও ওদের জন্য, যারা ওদেরকে ভালোবাসো। কারণ আমরা অনেক আচ্ছা, তো বিশেষ করে কাকুলির জন্য সবাই একটু লাইক করে দিন। না না, পূর্ণিমা লেগেছে। আর পূর্ণিমার যে পূর্ণিমা প্রেগনেন্ট অবস্থায় যে এতটুকু কষ্ট করতেছে, এটাই অনেক। অনেক মেয়েরাই একবারে বেস্ট ড্রেস দেয়, এটা কিন্তু আমারও পূর্ণিমার দ্বারা এটা হয় নাই। ও দিছে তা ওই কাম করতেই আছে, মনে করেন ডাক্তারের থেকে ওই বেশি হলো। ড্রেসটা আসলে ঠিক না, কারণ একদম যদি শুয়ে থাকা যায় তাহলে মানুষ অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবে। আরো অসুস্থ হয়ে যাবে। যে কোনো সুস্থ মানুষও বেশিক্ষণ শুয়ে থাকলে ওই মানুষটা অসুস্থ হয়ে যাবে। কারণ শুইতে হইব, হাঁটা চলা করতে হবে, হালকা পাতলা কাজ কামও করতে হবে। আজকে যে মাটি আনছি না, আমার রিভিউটা শোনা, আজকে মাটি আনছি, আমার মনে হচ্ছে কি তাও নিম্ন 10 কেজি কমছি, অনেক পাতলা পাতলা লাগছে। হ্যাঁ, কাজ করলে শরীর পাতলা হয়। আর আজকের ব্লগটা এখানে শেষ আমার করে দিই। শরীরটা তো পাতলা হইতেছে।